আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানাবো, আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ভাঙচুর, থাকছে বিস্তারিত প্রতিবেদন। এদিকে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে মমতার প্রস্তাবে রিজভির প্রতিবাদ। জানাবো তাহলে এই জঘন্য আক্রমণ এবং হত্যাকাণ্ডের জন্য দায়ী কে, বললেন সোহেল তাজ। আরও থাকছে, নিরাপত্তা দিতে না পারলে ভারতকে শান্তিরক্ষী বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ আসিফ মাহমুদের। এবং সর্বশেষ জানাবো, ভারতীয় সব বাংলা চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধে হাইকোর্টে রিট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ভাঙচুর। ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন ভবনে হামলা ও ভাঙচুর হয়েছে। সোমবার এই হামলা চালায় দেশটির বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। জানা যায়, এদিন আগরতলার সার্কিট হাউসে অবস্থিত গান্ধী মূর্তির সামনে প্রথমে বিক্ষোভ সমাবেশ করে তারা। পরে বিক্ষোভ সমাবেশ থেকে 6 জনের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সহকারী হাই কমিশনে গিয়ে স্মারকলিপি দেয়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা সহকারী হাই কমিশনের ভেতরে প্রবেশ করে স্থাপনার বিভিন্ন অংশ ভেঙে ফেলেন। এ সময় তাদের বাধা দেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে মোতায়েন করা হয় সিআরপিএফ এর সদস্যদের। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সহকারী হাই কমিশন কার্যালয় জুড়ে। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে কলকাতার বঙ্গবন্ধু সরণির বাংলাদেশ উপদূতাবাসের সামনে মিছিলকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাত 9টায় রাজু ভাস্কর্য থেকে এ বিক্ষোভ মিছিল করবে তারা। বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এ কর্মসূচি ঘোষণা করেন। বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে মমতার প্রস্তাবে রিজভির প্রতিবাদ। বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, কঠোর হিন্দুত্ববাদী ও মমতার মধ্যে কোনো পার্থক্য নেই। সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান। রিজভী আহমেদ বলেন, ভারত থেকে নানান উস্কানির পরও বাংলাদেশে এর কোনো প্রভাব পড়েনি। শান্তিরক্ষী পাঠানোর মতো বক্তব্য সার্বভৌমত্বে হস্তক্ষেপের হুমকির সমান বলেও মন্তব্য করেন রিজভী। বিএনপির এ নেতার দাবি, শেখ হাসিনার পতনে ভারতীয় শাসক গোষ্ঠী মুষড়ে পড়েছে। দেশ থেকে পাচার করা অর্থের বিরাট অংশ ভারতে পাচার করা হয়েছে, আর তা সেখানকার রাজনীতিবিদদের পেছনে খরচ করা হয়েছে। ভারত বাংলাদেশের সাথে অঘোষিত যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলেও মনে করেন বিএনপির এই নেতা। এদিকে বিধানসভায় আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা নিয়ন্ত্রণ এবং হিন্দুসহ সংখ্যালঘুদের সুরক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এই জঘন্য আক্রমণ এবং হত্যাকাণ্ডের জন্য দায়ী কে, বলে মন্তব্য করলেন সোহেল তাজ। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ বলেছেন, 21 আগস্ট গ্রেনেড হামলায় কারা জড়িত সেই বিষয়ে মানুষ সত্যটা জানে না। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক পোস্টে তিনি একথা বলেন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ বলেছেন, 21 আগস্ট গ্রেনেড হামলায় কারা জড়িত সেই বিষয়ে মানুষ সত্যটা জানে না। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক পোস্টে তিনি একথা বলেন। 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। সেই হামলায় বেশ কয়েকজন নিহত হন এবং আহত হন আরও অনেকে। সম্প্রতি এই মামলার চার্জশিট অবৈধ ঘোষণা করে আসামিদের খালাস দিয়েছেন আদালত। রায়ের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিন আহমেদ সোহেল তাজ বলেন,
তাহলে এই জঘন্য আক্রমণ এবং হত্যাকাণ্ডের জন্য দায়ী কে? একই সঙ্গে তিনি বলেছেন, সাধারণ মানুষ দিশেহারা বা অসহায়, জানে না কোনটা সত্য আর কোনটা বানোয়াট। সোহেল তাজ তার পোস্টে বলেন, হতভাগা একটা দেশ বাংলাদেশ, যেই দেশে বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থা থাকে না, সেই দেশ কোনোদিন উন্নতি করতে পারবে না। কারণ একটি সমৃদ্ধ দেশ গড়তে লাগে সুশাসন। সোহেল তাজ আরও লেখেন, সুশাসন কায়েমের পূর্ব শর্ত হচ্ছে ন্যায় বিচার এবং আইনের শাসন। কিন্তু যুগ যুগ ধরে বাংলাদেশের রাজনীতির কালচার সবকিছু ধ্বংস করে দিয়েছে। এক এক দল গোষ্ঠী এক একবার ক্ষমতায় আসে আর তাদের মতো করে বিচার ব্যবস্থাকে ম্যানিপুলেট করে। সাধারণ মানুষ দিশেহারা, অসহায়, জানে না কোনটা সত্য আর কোনটা বানোয়াট। 21 আগস্ট গ্রেনেড হামলার জন্য দায়ী কে? সে প্রশ্ন তুলে সোহেল তাজ লেখেন, কে দায়ী? বিএনপি সরকারের সময় জজ মিয়া কাহিনী, আবার ১/১১ সরকারের সময় শাইখ আব্দুর রহমান এবং আওয়ামী লীগ সরকারের সময় তারেক রহমান। নিরাপত্তা দিতে না পারলে ভারতকে শান্তিরক্ষী বাহিনী সহায়তা নেওয়ার পরামর্শ আসিফ মাহমুদের। ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাই কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে দেশটিকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহায়তা চাওয়ার পরামর্শ দিয়েছেন যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। আসিফ মাহমুদ তার পোস্টে লিখেন, যদি ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাই কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহায়তা চাইতে পারে। সেক্ষেত্রে শান্তিরক্ষা মিশনে সৈন্য সহায়তা বাড়িয়ে সহযোগিতা করবে বাংলাদেশ। এর আগে দুপুরে বাংলাদেশ সমন্বিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে ফেলার ঘটনা ঘটে। হামলার ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলার পর তাতে আগুন ধরিয়ে দেয়। এদিকে বিধানসভায় আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা নিয়ন্ত্রণ এবং হিন্দুসহ সংখ্যালঘুদের সুরক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপদেষ্টা আসিফ মাহমুদও এর পাল্টা জবাব দিলেন। ভারতীয় সব বাংলা চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধে হাইকোর্টে রিট। ভারতীয় সব বাংলা চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের এক আইনজীবী এ রিট দায়ের করেন। রিট আবেদনে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2006-এর 29 ধারা মোতাবেক ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে বলা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। চলতি সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে রিট আবেদনটির উপর শুনানি হতে পারে। এই রিটে স্বরাষ্ট্র সচিব, তথ্য সচিব ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।